এটা কি কল্পনা করা যায়? এইভাবে জনগণদেরকে আর কতকাল জিম্মি করে রাখবেন? আমরা আর কতকাল জিম্মি থাকবো এই বাংলাদেশের রাজনীতিবিদদের কাছে? এই রাজনীতির ছত্রছায়ায় এই যে সমস্ত সন্ত্রাসীরা থাকে, এই সন্ত্রাসীরা প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা জনগণদেরকে জিম্মি করে রাখে। যারাই তাদের বিরুদ্ধে কথা বলতে যায় তাদের ওপর নেমে আসে এই যেগুলো আমরা এই ভিডিওর মধ্যে দেখতে পেলাম। প্রিয় দর্শক, আপনারা যদি ঘটনার সূত্রপাত দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে ব্যবসায়িক ভাগ বটোয়ারার একটা বিষয় ছিল, ভাগ পায়নি, অথবা বলা হচ্ছে যে পার্সেন্টেজ দেওয়ার কথা ছিল, পার্সেন্টেজ দেয়নি, অথবা বলা হয়েছে যে চাঁদা দেওয়ার কথা ছিল, চাঁদা দেয়নি, বলা ছিল এলাকার মধ্যে টেন্ডারবাজি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা একজন আরেকজনকে দেখেন। এই রাজনীতির নোংরা রাজনীতির কারণে কত মায়ের বুক খালি হচ্ছে, কত শিশু ইয়াতিম হয়ে যাচ্ছে, আমরা এটা কল্পনাও করতে পারি না। আমরা কি 5ই আগস্টের পট পরিবর্তন কি এই জন্যই করেছিলাম? এই সমস্ত দৃশ্যগুলো যখন 5ই আগস্টের পট পরিবর্তন হলো, বাংলাদেশের মানুষ নতুন স্বপ্ন দেখা শুরু করেছিল। এমন একটা বাংলাদেশ, যে বাংলাদেশের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, যে বাংলাদেশের মধ্যে কোনো হানাহানি মারামারি কাটাকাটি থাকবে না, যে বাংলাদেশের মধ্যে একটা নতুন দোকান নতুন বাড়ি করলে কাউকে চাঁদা দেওয়ার ভয় থাকবে না, যে বাংলাদেশের মধ্যে কোনো জনগণের মাধ্যমে আরেকজন জনগণ নির্যাতিত নিপীড়িত হবে, এই ধরনের হবে না, এই ধরনের একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। এই স্বপ্ন পূরণ কি আমাদের কি বাস্তবায়ন হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি একটি দল তার অঘোষিতভাবে চতুর্দিকে জনগণের উপর জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন শুরু করে দিয়েছে। আগে যে জায়গার মধ্যে এই লীগগুলা এই সমস্ত জায়গাগুলো দখল করেছিল, ঠিক ওই সমস্ত জায়গার মধ্যে দলের লোকেরা এসে এই জায়গাগুলোকে দখল করে নিয়েছে। শুধু লোকগুলোর পরিবর্তন হয়েছে, কিন্তু নীতি এবং জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়নের কোনো কিছুরই পরিবর্তন হয়নি, যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই সমস্ত ভিডিওগুলো। আমাদের রাজনীতিবিদদের শিক্ষা নেওয়া দরকার, যে আমাদের রাজনীতিবিদরা দেখেছে যে 16 বছরের স্বৈর শাসনের কি কবল থেকে বাংলাদেশের মানুষকে উদ্ধার করার জন্য ছোট ছোট বাচ্চা ছেলেরা তারা কিভাবে রাস্তার মধ্যে নেমে বুক পেতে গুলি খেয়ে স্বৈরাচারকে বিদায় করেছে। বাংলাদেশের রাজনীতিবিদরা যদি এই ধরনের ঘটনা থেকে যদি শিক্ষা না নেয়, তাহলে অচিরেই বাংলাদেশে আরো একটি নব গণ অভ্যুত্থান সৃষ্টি হবে, যেই জায়গার মধ্যে যারাই এই ধরনের জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন করবে, এই ধরনের টেন্ডারবাজি দখলবাজি চাঁদাবাজি করবে, তাদের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান হবে। তারা যদি শিক্ষা না নেয় তাহলে অচিরেই তাদেরকে বাংলাদেশ থেকে আবার চলে যেতে হবে। এই ধরনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো প্রিয় দর্শক, এই যে এই ধরনের ঘটনাগুলো আপনারা দেখছেন, এটাকে আপনারা কিভাবে সমর্থন করেন, আপনারা এটা কিভাবে দেখছেন, কমেন্টে আমাকে জানাতে পারেন। তাছাড়া আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে সেটাও আমাদেরকে জানাতে পারেন। জনসচেতনতার লক্ষ্যে ভিডিওটি আপনারা শেয়ার করতে পারেন।